ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা স্বামী বিবেকানন্দাস এডুকেশনাল আইডিয়া অ্যান্ড প্রিন্সিপাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই জায়গাটি। তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখে নিচ্ছি আমরা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। কোর্স ফির জায়গাটা আমি আবারও বলবো যে এই জায়গাটা কিন্তু তোমাদের কোর্স ফির ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তোমরা একটু যোগাযোগ করে নেবে। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা হিউজ ডিসকাউন্ট রেখেছি এবং সেটা কিন্তু ভীষণ লিমিটেড টাইম পিরিয়ডের জন্য রয়েছে। তো ঝটপট কল করো এবং সেটাকে কিন্তু তোমরা চাইলেই গ্র্যাব করে নিতে পারো। তো এই হচ্ছে পুরো বিষয়টা। দেখো, কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দেওয়াই রয়েছে, যে কোনো একটি নাম্বারে খালি তোমাদেরকে কলটা করে নিতে হবে। আচ্ছা চলো এবার দেখে নিচ্ছি স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা ও শিক্ষার নীতিসমূহ। বলছে স্বামী বিবেকানন্দ আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা চিন্তক এবং সমাজ সংস্কারক। আমরা কিন্তু সকলেই জানি স্বামী বিবেকানন্দের বিষয় এবং ওনার বিষয় বা তথা ওনার নীতি বা প্রিন্সিপালস যাই বলি বা ওনার সমাজ সংস্কার, এগুলো নিয়ে যতই বলি ততই কিন্তু কম, তাই না? তার শিক্ষাদর্শ ভারতীয় আধ্যাত্মিকতা, মানবতাবাদ ও বাস্তব জীবনের প্রয়োগের সমন্বয়ে কিন্তু এই যে পুরো যে উনার যে রীতিনীতি যাই বলো সেটা কিন্তু গড়ে উঠেছে। তিনি কি মনে করতেন যে শিক্ষা শুধুমাত্র বই পড়েই সম্ভব নয়, যে আমি আজকে একটা বই পড়ে নিচ্ছি, আমি একটা ডিগ্রি পেয়ে নিচ্ছি, আমার কি শিক্ষা হয়ে যাচ্ছে? না, শিক্ষা কিন্তু আমার সম্পূর্ণ হচ্ছে না। তিনি কিন্তু বারংবার বলেছেন যে মানুষের অন্তর্নিহিত শক্তি এবং সম্ভাবনার পূর্ণ বিকাশের মধ্যেই কিন্তু তোমার আসল শিক্ষাটা রয়েছে। আচ্ছা, তো স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো যে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জায়গাগুলো রয়েছে, জ্ঞান, শক্তি, ভালো কোয়ালিটিস প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। আমাদেরকে কি করতে হবে? জাস্ট সেই ভালো পসিবিলিটিস গুলোকে খুঁজে নিয়ে আসতে হবে, সেগুলোকে ঘষামাজা করতে হবে এবং সেগুলোকে ডেভেলপ করতে হবে, ব্যাস এইটুকুই। আচ্ছা এবার দেখো স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা সমূহ নিয়ে একটুখানি আলোচনা করছি। দেখো কি আছে, সবার প্রথমে মানুষ গড়ার শিক্ষা। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এমন শিক্ষাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যেটা কিন্তু মানুষের চরিত্র গঠন করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তার মানে কি যে আমি অনেক ভালো শিক্ষা অর্জন করেছি, আমার কাছে অনেক ডিগ্রিজ রয়েছে, আমি অনেক ভালো ভালো জায়গার থেকে পড়াশুনো করেছি, কিন্তু যখন চরিত্রের কথা আসবে, যখন আত্মবিশ্বাসের কথা আসবে, যখন মূল্যবোধ বা নৈতিকতার কথা আসবে, তখন দেখা যাবে যে আমি একটা টোটালি জিরো একটা পার্সন। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ সেখানে কিন্তু শিক্ষাটা পরিপূর্ণ নয়। তারপরে বলা হচ্ছে চরিত্র গঠন। বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্র গঠন, সত্যবাদিতা, আত্মনিয়ন্ত্রণ, সাহস, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সমস্ত কিছু কিন্তু এই যে একমাত্র শিক্ষা যার মাধ্যমে এগুলো তুমি কিন্তু অর্জন করতে পারো। আর কি আত্মনির্ভরশীলতা, বলেছেন যে যে শিক্ষা মানুষকে স্বনির্ভর ও কর্মক্ষম করে তুলবে সেই শিক্ষার কথা তিনি বলেছেন। যে আজকে আমি অনেক পড়াশুনো করেছি, অনেক ভালো আমার কাছে কোয়ালিফিকেশন রয়েছে, ডিগ্রিগুলো রয়েছে, কিন্তু আমি না ডিপেন্ডেন্ট হতে পারছি না, তাহলে এই সেই শিক্ষার কিন্তু কোনো জায়গা নেই। শিক্ষার মাধ্যমে ব্যক্তি যখন নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবে, তথা নিজের সমস্যা সমাধান করছো, এর সাথে সাথে যখন তুমি সমাজের উন্নয়নেও কিন্তু নিজের অবদান রাখছো, তখনই তুমি কিন্তু একখানা প্রকৃত মানুষ। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের মতে। আচ্ছা, আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়ন। বলছে তার শিক্ষাদর্শে আধ্যাত্মিকতা বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি মনে করতেন যে শিক্ষা মানুষের মন ও আত্মার বিকাশ ঘটায় এবং মানব সেবার আদর্শ কিন্তু শেখায়। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখে গণশিক্ষার প্রসার। তিনি সমাজে দরিদ্র বঞ্চিত মানুষের মধ্যে শিক্ষার প্রসারের উপর জোর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি জাতির উন্নতি তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষের মধ্যে সেই শিক্ষার আলোটা পৌঁছবে। আচ্ছা, নারী শিক্ষার উপর তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে নারী পুরুষ, ঠিক আছে, সমাজে নারী পুরুষ দুজনের ইকুয়াল মানে কি বলবো যে প্রয়োজন রয়েছে শিক্ষার, এবং উভয়ে কিন্তু একটি সমাজকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। তো তিনি কিন্তু নারী শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এবার স্বামী বিবেকানন্দের যে শিক্ষার নীতিগুলো রয়েছে সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। একাগ্রতার নীতি, স্বশিক্ষার নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার নীতি, স্বাধীনতা ও আত্মপ্রকাশের নীতি, মানব সেবার নীতি, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার নীতি, আর কি
কর্মমুখী শিক্ষা। তাহলে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যেটা কিন্তু আমাদেরকে কর্মের দিকে বা কর্মের ক্ষেত্রে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সেই কর্মটাকে যাতে অর্জন করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। দেখো, তিনি বারংবার কিন্তু বলেছেন যে বর্তমান যুগে যখন শিক্ষা অনেক ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রিক বা চাকরিমুখী হয়ে উঠেছে, তখন কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষ গড়ার শিক্ষাই কিন্তু আমাদেরকে আসল দিশাটা দেখায়, তাই না? আমরা এখন পড়াশোনা কিসের জন্য করি? যে এই এক্সামটা ক্লিয়ার করে নিলে আমরা ভালো একটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, এটা করে নিচ্ছি, এটা করে নিলে আমরা সেই এক্সামটা আমরা ক্র্যাক করে নিতে পারছি। কিন্তু এত কিছুর মধ্যে না আমরা যে প্রকৃত মানুষ, সেই সত্তাটাই কিন্তু ভুলে যাই। তো স্বামী বিবেকানন্দ প্রকৃত শিক্ষা বলতে সেই সত্তাটার ওপরেই কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি যে টপিকটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।